আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত, এটাই হলো সবচেয়ে কঠিন কাজ, অথচ শিরিক মুক্ত ইবাদত হলো সবচেয়ে সহজ কাজ। আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি। আমরা বারবার বোঝানোর চেষ্টা করি, আমাদের কলবের ভিতরে নির্ভরতা, ইবাদত, চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে। আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ। শিরিক থেকে মুক্ত হতে গেলে সুন্নতের ভিতরে থাকতে হবে। যতক্ষণ আপনার নীতি হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করব, যা করেননি করব না, যা করেননি করব না, যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই, সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক, আমি আমার নবীজিকে নিয়ে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন তাই করব, যে কাজ করেননি করব না, যে কথা বলেছেন বলবো, যে কথা বলেননি বলবো না, যে বলে বলুক। আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই। আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন, কোনোটা জায়েজ হবে, কোনোটা বেদাত হবে, কোনোটা শিরকে চলে যাবে, যাবেই যাবে। এটা এমন একটা দরজা, কোনোভাবে ঠেকানো যায় না। কাজেই তাওহীদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে, আর সুন্নতের উপরে থাকলেই আপনি তাওহীদ পেয়ে যাবেন। সালাত কায়েম করা, সালাত দিনের সবচেয়ে বড় জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর, নেড়ার ফকির, এই জাতীয় যারা আছেন, তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে। তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে, কারণ কোন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কলবটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক। এই জন্য তারা অনেক সময় বুঝায়, আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, এমন কথা শুনছেন নাকি? আছে না? আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয়? হয়। এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না? কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে, প্রথম কথা যেটা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন। যত কথা লোকে বলবে, সরাসরি আপনার স্কেল, মাপকাঠি, মেয়ার, মানদণ্ড হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আপনি চট করে প্রশ্ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন? হ্যাঁ, নামাজের মতো নামাজ পড়তেন। তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল? কাজেই কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি ইমানদার, আমার জীবনে একবার পড়লেই হয়, সে মুসলমান না কাফের? ব্যাস, খুব মানদণ্ড। কেউ বলবে আরে নামাজ পড়বো কি, আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো। আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে, আপনাদের আখলাকে কেউ, মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না, তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে, এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে। যেমন নামাজ বোধহয় লাস্ট কাজ না, নামাজ হলো ফার্স্ট কাজ। নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে? ঔষধ না খেলে কি সুস্থ হয়? কেউ যদি বলে আমি এখন রোগী, ওষুধ খাবো না, সুস্থ হয়ে খাবো, তাকে কি পাবনায় নেবেন না? এই তো পিছনে আছে, দেখবেন তো ভাইরা বেঈমান। কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে। প্রথম কথা বোঝেন, এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিস বলে ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল, তাদেরও পুরো মারেফত ছিল। মারেফত কোনো খায়ের না। এই মারেফত যখন ইমানে যাবে, ইমান এবং এলেমে পরিণত হবে, তখন সেটা কল্যাণ। ইহুদিদের মারেফত ছিল, খ্রিস্টানদের মারেফত ছিল, কাফেরদের মারেফত ছিল, কোনো লাভ হয়নি। মারেফত আছে, মেনে নিচ্ছে না, মারেফতের কোনো দাম নেই। এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মারেফতে আমরা সবাই সমান, মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই। মারেফতই সব। এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল, জাহামিয়া বলা হতো। তারা বলতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মারেফতই যদি সব হতো তাহলে খ্রিস্টান, ইহুদি, কাফের সবাই জান্নাতে যেত।